হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করবেন। আপনারা হয়তো লং টার্ম ইউজ করতে চান না আপনাদের মেসেঞ্জার অ্যাপটি, তাহলে কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যে মেসেঞ্জার কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। আপনাদের হয়তো দেখিয়েছে, অনেকজন হয়তো ফেসবুকের অ্যাপ থেকে আপনাদের মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করা দেখিয়েছে, কিন্তু আপনার মেসেঞ্জার অ্যাপ থেকে কিন্তু মেসেঞ্জারকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। এবার কিভাবে করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন। মোবাইলটিকে যখনই ওপেন করবেন, ওপেন করার পর নেক্সট আপনারা কি করবেন, আপনাদের মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করবেন। এবার বিষয় হচ্ছে কিভাবে মেসেঞ্জার অ্যাকাউন্টটিকে কিভাবে আপনার ডিঅ্যাক্টিভেট করবেন সেটাই দেখাবো। আপনারা হয়তো লং টার্ম ইউজ করতে চান না আপনাদের মেসেঞ্জার, তাহলে কিভাবে আপনার ডিঅ্যাক্টিভেট করবেন। তার জন্য আপনি এই উপরে দিকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকমভাবে অপশন দেখতে পারবেন। এখানে আপনার সেটিংস আইকনে ক্লিক করবেন। এই সেটিংস আইকনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এরকমভাবে অপশনগুলি কিন্তু আপনাদের শো হবে। এখানে দেখবেন আপনাদের একটি অপশন থাকবে কি, এখানে পার্সোনাল ডিটেইলস বলে একটি অপশন থাকবে, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে এই অপশনে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এইরকমভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন পার্সোনাল ইনফরমেশন বলে দেওয়া থাকবে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন থাকবে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কি বলবে, ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন বলে একটা অপশন থাকবে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার যে আইডিটি আপনার ডিলিট করতে চান সেই আইডিকে সিলেক্ট করবেন। যেহেতু আমি ফেসবুকের আইডিকে ডিঅ্যাক্টিভেট করবো, তার জন্য কি করবো, ফেসবুকের এটা সিলেক্ট করছি, ফেসবুক মেসেঞ্জার যেটা, সেটা সিলেক্ট করার পর এখানে যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর ডিঅ্যাক্টিভেট করতে চাইলে এই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অপশন ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে আপনাদের শো করবে আপনাদের কটি প্রোফাইল খোলা আছে, আপনাদের একটি প্রোফাইল থেকে সেটাও শো করবে, এবং পেজ খোলা থাকলে সেটাও কিন্তু আপনাদের এখানে শো করবে। করার পর এখানে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে বলবে, সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। যখন আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যখনই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকমভাবে অপশন শো করবে। এটা আপনি কি করবেন, এখান থেকে আপনাদের জিজ্ঞেস করবে যে আপনাদের অ্যাকাউন্টটিকে কি কারণের জন্য আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে চান, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এখানে কি করবো, সিম্পলভাবে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কন্টিনিউ এর একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের কি বলবে, ডিঅ্যাক্টিভেট করবো। মেসেঞ্জারটি সিলেক্ট করার পর এখানে ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট বলে থাকবে, এই অপশনে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হবে বা হতে শুরু করে দেবে। যখন এরকমভাবে হয়ে যাবে তখন দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট কিন্তু হয়ে যাবে আপনাদের মেসেঞ্জারের অ্যাকাউন্টে। ঠিক এরকমভাবে কিন্তু আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আর আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কিভাবে মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করতে হয়, মেসেঞ্জারের অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।